বলো। এটা হচ্ছিল আম্মু আব্বু। হ্যাঁ, আংটিগুলো রাখার জায়গা পাইনি তাই রাখছি। আংটিগুলো আছে। হায়রে ভাই, স্মৃতি তো বিয়ে করে লাভবান হয়ে গেল। শ্বশুরবাড়ির পক্ষ থেকে স্মৃতির বড়ি বড়ি গহনা গিফট পেয়েছে, আর সে সব কিছুই শেয়ার করছে সবার সাথে। কে কি দিয়েছে সবটাই বলে দিচ্ছে। শ্বশুর শাশুড়ি মিলে একটা গলার হার দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে স্মৃতির শাশুড়ি কতটা ভালোবাসে স্মৃতিকে। আসলে বাপে বলেই ছিল তার মা স্মৃতিকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। এটাই হচ্ছে তার প্রমাণ। অনেকেই তো বলছিল স্মৃতিকে নাকি কেউ মেনেই নেয়নি। মেনে যদি না নিত তাহলে লাখ লাখ টাকার সোনার গহনা পরিয়ে বৌমা হিসেবে মেনে নিতে কখনোই পারত না। যখন প্রথম বিয়ে হয়েছিল স্মৃতির, তখন এক টুকরা সোনার গহনা পায় নাই স্মৃতি। তখন অনেক কথা শুনতে হয় এক্স হাজব্যান্ডের মায়ের কাছ থেকে। তার এক শাশুড়ি অনেক কথা শুনিয়েছে স্মৃতিকে, অনেক বাজে বাজে কথা বলেছে। কেন বাবার বাড়ি থেকে সোনার গহনা আনতে পারে না স্মৃতি। সেই স্মৃতি এখন বড়ি বড়ি গহনা দিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে বাপ্পি। কতটা যত্ন করে বাপ্পি, এটাই হচ্ছে তার প্রমাণ। বড়ি বড়ি গহনা পরিয়ে স্মৃতিকে বউ বানিয়ে নিয়ে গেছে, আর পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ডিভোর্সি মানে হেরে যাওয়া নয়, ডিভোর্সি মেয়েরাও সুখী হতে পারে। এটাই হচ্ছে আসল প্রমাণ। স্মৃতি যে কতটা লাকি, কতটা ভাগ্যবতী, এটাই হচ্ছে তার প্রমাণ। স্মৃতিকে অনেকে অনেক বাজে মন্তব্য করেছিল, আর সেই স্মৃতি এখন সবার প্রিয় হয়ে উঠেছে। সবাই আপন করে নিয়েছে স্মৃতিকে, এত বেশি ভালোবাসে, গোল্ড দিয়ে ভরিয়ে দিয়েছে স্মৃতিকে। সত্যি স্মৃতি বাপ্পির মতো হাজব্যান্ড পেয়ে অনেকটাই খুশি। শুধুমাত্র সোনার গহনাই না, তাকে অনেক বেশি ভালোবাসে সবাই। বিশেষ করে স্মৃতিকে তার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে, মানে বাপ্পির মা অনেক বেশি পছন্দ করে স্মৃতিকে। তাই তো গোল্ড তার জন্য পছন্দ মতো নিয়ে আসছে। তো এই বিষয়টিতে আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট